হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। এই পটল দিয়ে আমিষ বা নিরামিষ অনেক রকম রান্না হয়, তবে তার মধ্যে পটল চিংড়ি অন্যতম। গরমকালে যে কোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে পটল চিংড়ি তো থাকবেই। তবে বন্ধুরা, আজ আমি স্বাদে গন্ধে অতুলনীয় অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে কিভাবে রান্না করা যায় তাই দেখাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে পটল চিংড়ির জন্য পটলগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, যা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার নেড়ে ছেড়ে আলুটাকে ভেজে নেব। আলুটা বেশি কড়া করে ভাজবো না, আলুর গায়ে যখন হালকা রং ধরবে তখন আলুটা তুলে নেব। ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব টুকরো করে রাখা পটল। এবার পটলগুলোকে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন ওই তেলেতেই দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়িগুলো বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতন শক্ত হয়ে যায়। চিংড়িগুলো 1 মিনিট নেড়ে চেড়ে তুলে নেব। এবার কড়াইতে অল্প একটু সরিষার তেল অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে কয়েকটা দারচিনি, ছোটো এলাচ ও লবঙ্গ। এবার অল্প নাড়াচাড়া করতে করতে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে যখন হালকা গোলাপি রং ধরবে তখন দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভাজা ভাজা হলে একে একে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 টিস্পুন চিনি ও স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এই সময় দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলার তলাটা ধরে না যায়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল। আর একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1.5 গ্লাস জল। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব আলুটা সিদ্ধ হলো কিনা।
আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 টেবিল স্পুন চারমগজ ও কাজু বাটা। চারমগজ ও কাজু বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি পটল চিংড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। সবশেষে হাফ টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর পরিবেশন করব। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এই পটল চিংড়ি পরিবেশন করবেন, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.